সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সকালে এ আদেশ দেন। অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে না হয় সেজন্য আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপক্ষের করা আপিলটিও প্রত্যাহার করেছে অ্যাটর্নি জেনারেল অফিস। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে তার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। সিলেট মহানগরের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। অভিযোগপত্রে ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সহ 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের এবং অপর 2 জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার কথা উল্লেখ করা হয়। মামলায় অভিযোগ গঠন হলেও এখনো শুনানি শুরু হয়নি। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা আমরা মনে করি এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো।